আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের এই একদম স্পেশাল ম্যাচ বিশ্লেষণে। আইপিএল ২০২৬-এর একদম শেষ দিকে টান টান উত্তেজনার ম্যাচ ৫৯ মে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস আর চেন্নাই সুপার কিংস। আজকের এই এক্সপ্লেনারে আমরা কোনো হাওয়ায় কথা বলবো না, একদম নিরেট ডাটা আর ৮টি করা রুলের মানদণ্ডে মেপে দেখব আজকের ম্যাচে কোন দলের পাল্লা ভারী। এই মুহূর্তে দুই দলের রানিং স্কোর কিন্তু একদম ০-০। তো চলুন আর দেরি না করে সোজা মাঠে নেমে পড়ি। ভাবুন তো পরিস্থিতিটা কেমন। একদিকে চেন্নাই সুপার কিংস, যাদের প্লে অফে জায়গা পাকা করতে এই ম্যাচটা জেতা একেবারে জীবন মরণের ব্যাপার, আর অন্যদিকে লখনৌ, তারা তো আগেই ছিটকে গেছে, কিন্তু ঘরের মাঠে নিজেদের আত্মসম্মান আর দর্শকদের জন্য হলেও তারা মরণ কামড় দিতে চাইবে। এই যে মরিয়া একটা দল আর হারানোর কিছু না থাকা আরেকটা দলের লড়াই, এটাই কিন্তু আজকের ম্যাচটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। আমাদের আজকের বিশ্লেষণটি মূলত ৬টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে ভূমিকা ও প্রাথমিক বিশ্লেষণ, এরপর রেকর্ড ও ফর্ম, তারপর খেলোয়াড় ও পরিসংখ্যান, কৌশল ও মনস্তত্ত্ব, চূড়ান্ত স্কোরকার্ড এবং সবশেষে থাকছে একদম ডাটা ব্যাকড ফাইনাল ম্যাচ প্রেডিকশন। তো চলে আসছি আমাদের প্রথম সেকশনে, ভূমিকা ও প্রাথমিক বিশ্লেষণ। চলুন রুল নম্বর ১ দিয়ে শুরু করা যাক। আমাদের রুল নম্বর ১ হচ্ছে টিম স্ট্রেংথ বা দলের শক্তিমত্তা। দেখুন, কাগজে কলমে এলএসজি দলে ঋষভ পন্থ, মিচেল মার্শ আর মোহাম্মদ শামির মতো বিশাল সব নাম আছে, কিন্তু ওদের সবচেয়ে বড় মাথে ব্যথার জায়গা হল মিডল অর্ডার। ৪ থেকে ৮ নম্বর পজিশনের অবস্থা খুব একটা সুবিধের না। অন্যদিকে চেন্নাই টপ অর্ডার কিন্তু রীতিমতো উড়ছে। ঋতুরাজ গায়কোয়াড় একদিক দারুণভাবে সামলাচ্ছেন, আর সঞ্জু স্যামসন তো রীতিমতো বোলারদের ঘুম হারাম করে দিচ্ছেন। দলের ভারসাম্যের দিক দিয়ে তাই চেন্নাই স্পষ্টতই কয়েক কদম এগিয়ে। তার মানে রুল ১ শেষে আমাদের স্কোর দাঁড়ালো সিএসকে ১, এলএসজি ০। এবার আসি রুল নম্বর ২, পিচ ও কন্ডিশন বিশ্লেষণ। লখনৌয়ের একানা স্টেডিয়াম পেসারদের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না। এই মৌসুমে পেসাররাই নিয়েছে ৪৯ উইকেট, যেখানে স্পিনারদের ঝুলিতে গেছে মাত্র ১২টি। কিন্তু এখানে আসল গেম চেঞ্জার হল ডিউ বা শিশির। রাতের ম্যাচে প্রচুর শিশির পড়ে, যার মানে হল রান তাড়া করা দল এখানে রীতিমতো রাজত্ব করে। আর চেন্নাইয়ের যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ, রান তাড়া করার কাজটা তারা খুব ভালোই বোঝে। এই পিচ আর কন্ডিশন পুরোপুরি সিএসকে ফেভার করছে, তাই রুল ২-তেও চেন্নাই বাজিমাত করল। স্কোর এখন ২-০, চেন্নাই এগিয়ে। সিএসকে ২-০-তে এগিয়ে থাকার পর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে। এবার দেখব রেকর্ড, ফর্ম আর একটা স্পেশাল প্রোমো। রুল নম্বর ৩, হেড টু হেড রেকর্ড। আইপিএলের ইতিহাসে এই দুই দল সমানের সমান, দুই দলই জিতেছে ৩টি করে ম্যাচ। কিন্তু মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক সুবিধাটা এখন চেন্নাইয়ের পকেটে। কারণটা কি জানেন? এই মৌসুমে মাত্র কয়েকদিন আগে এলএসজির দেওয়া ২০৪ রানের পাহাড়সম টার্গেট চেন্নাই ৫ উইকেটে তাড়া করে জিতেছিল। তার উপর লখনৌয়ের ঘরের মাঠে রেকর্ড এবার বড্ড বাজে, ৫ ম্যাচে ৪টিতেই হার। বোঝাই যাচ্ছে এই রুলেও পয়েন্ট চেন্নাইয়ের ঘরেই যাচ্ছে। স্কোর লাইন এখন ৩-০। আর হ্যাঁ, এই টান টান উত্তেজনার মাঝে আপনাদের জন্য একটা দারুণ খবর। ক্রিকেট উপভোগের পাশাপাশি ম্যাচে যদি একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে 1xBet-এ অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি স্পেশালি বাংলাদেশি দর্শকদের জন্য। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে একদম ভিআইপি। ডিপোজিট করতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না, জমা হবে তাৎক্ষণিক। এর সাথে পাচ্ছেন প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস আর ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো দেরি না করে আজই ট্রাই করতে পারেন। যাই হোক, ফিরে আসছি মূল আলোচনায়। রুল নম্বর ৪, সাম্প্রতিক ফর্ম। দুই দলের ফর্মের গ্রাফ দেখলে আকাশ পাতাল একটা তফাৎ চোখে পড়বে। এলএসডি তাদের শেষ ৫টা ম্যাচের ৪টিতেই হেরে টুর্নামেন্ট থেকে অলরেডি আউট। অন্যদিকে চেন্নাই প্রথম ৩ ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছে, সেটা এক কথায় অবিশ্বাস্য। শেষ 5 ম্যাচের ৪টিতেই জয় আর দারুণ একটা মোমেন্টাম। ফর্মের বিচারে সিএসকে এখানে নিরঙ্কুশভাবে এগিয়ে। তার মানে চেন্নাই এখন লিড নিচ্ছে ৪-০ ব্যবধানে। স্কোরবোর্ডে ৪-০-র বিশাল লিড নিয়ে আমরা ঢুকছি ৩ নম্বর সেকশনে, যেখানে থাকছে খেলোয়াড় ও পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ। রুল নম্বর ৫, মূল খেলোয়াড়দের ইম্প্যাক্ট। লখনৌয়ের মোহাম্মদ শামি নতুন বলে দারুণ ভয়ঙ্কর, আর নিকোলাস পুরানের ওই ১৬৮ স্ট্রাইক রেট নিমেষেই ম্যাচের রং বদলে দিতে পারে। কিন্তু চেন্নাইয়ের আসল তুরুপে তা আসলেন সঞ্জু স্যামসন। ভাই, তিনি যে ফর্মে আছেন না, যখনই তিনি ক্রিজে থিতু হন, চেন্নাইয়ের জয়ের গ্রাফ হুহু করে উপরে উঠে যায়। সাথে মাঝের ওভারগুলোতে নূর আহমেদের স্পিনও বেশ কার্যকরী। ম্যাচ উইনারদের ধারাবাহিকতার কথা চিন্তা করলে চেন্নাই এখানেও এক ধাপে গিয়ে। স্কোর হয়ে গেল ৫-০। এবার রুল নম্বর ৬, পরিসংখ্যান ও মেট্রিক্স। এলএসজির সবচেয়ে দুর্বল জায়গা হল তাদের মিডল অর্ডার। ৪ থেকে ৮ নম্বর ব্যাটারদের গড় মাত্র ২০.৬৬, পুরো টুর্নামেন্টের সবচেয়ে বাজে। আর এর উল্টো দিকে চেন্নাইয়ের সঞ্জু স্যামসন একাই ৬০-এর বেশি গড়ে ৪২৪ রান তুলে ফেলেছেন। মানে বুঝতে পারছেন তো, চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা আর কার্যকারিতা লখনৌয়ের চেয়ে বহুগুণে স্ট্রং। পরিসংখ্যান পরিষ্কার বলছে চেন্নাই এখানেও বাজিবাদ করল। স্কোর গিয়ে দাঁড়ালো বিশাল ব্যবধানে ৬-০।
6-0 লিড নিয়ে আমরা চলে এলাম সেকশন 4-এ। এবার দেখব কৌশলগত সিদ্ধান্ত এবং চাপ সামলানোর ক্ষমতা। রুল নম্বর 7 হল টস ও কৌশলগত সিদ্ধান্ত। এখানেতে প্রচুর শিশির পড়বে, তাই দুই অধিনায়কই টস জিতে চোখ বন্ধ করে বোলিং নিতে চাইবেন। লখনৌকে পাওয়ার প্লেতে শামের শুরুর স্পেলের উপর প্রচুর ভরসা করতে হবে, কিন্তু কৌশল আর ম্যানেজমেন্টের দিক থেকে চেন্নাই অনেক বেশি গোছানো। ঋতুরাজ গায়কোয়াড়ের ওই ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সি আর ইম্প্যাক্ট প্লেয়ারের পারফেক্ট ব্যবহার, যেমন গত ম্যাচে প্রশান্ত বীরের ওই ম্যাচ জেতানো ছক্কাটা, তাদের ট্যাকটিক্যালি অনেক এগিয়ে রাখে। চেন্নাই আরও একটি পয়েন্ট পকেটে পড়ল, স্কোর 7-0। রুল নম্বর 8, মানসিক দিক বা চাপ সামলানোর ক্ষমতা। লখনৌ তো অলরেডি বাদ, তাদের হারানোর কিছু নেই, খেলবে শুধু সম্মানের জন্য। মাঝে মাঝে এই চাপমুক্ত অবস্থা দলকে ভালো খেলতে সাহায্য করে, কিন্তু উল্টো দিকে আছে চেন্নাই। এটা তাদের জন্য একদম মাস্ট উইন গেম। প্লে অফে যাওয়ার জেদ আর 5 বারের চ্যাম্পিয়ন হিসেবে তাদের যে বিগ ম্যাচ টেম্পারামেন্ট আছে, সেটা সত্যি বলতে এই টুর্নামেন্টে আর কারও নেই। বিগ ম্যাচে প্রেশার হ্যান্ডেল করায় চেন্নাই বরাবরই বস, তাই এই রুলটাও চেন্নাই জিতে নিল। অবিশ্বাস্য হলেও সত্যি, অ্যানালাইসিসে চেন্নাই স্কোর এখন পুরোপুরি 8-0। চলুন এবার সেকশন 5-এ যাই, যেখানে আমরা এই পুরো 8টি রুলের চূড়ান্ত স্কোর কার্ডটা এক নজরে দেখে নেব। চূড়ান্ত এই স্কোরবোর্ডটা দেখুন। দলগত শক্তি, পিচ কন্ডিশন, হেড টু হেড রেকর্ড, ফর্ম, প্লে স্ট্যাটস, কৌশল আর মনস্তত্ত্ব, এই 8টা রুলের 8টাতেই চেন্নাই সুপার কিংস লখনৌকে রীতিমতো ডমিনেট করেছে। ডাটা অনুযায়ী এটা চেন্নাইয়ের জন্য একদম পারফেক্ট একটা ক্লিন সুইপ। সবাই যেটার জন্য অপেক্ষা করছিলেন, সেকশন 6, ম্যাচ প্রেডিকশন। কে জিতবে আজকের এই মহারণ? এআই অ্যানালিটিক্স আর ডাটা মডেলের হিসাব অনুযায়ী আজকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়ের সম্ভাবনা বিশাল, প্রায় 65%। তাদের দুর্দান্ত ফর্ম, স্যামসনের আগুন ঝরানো ব্যাটিং আর প্লে অফের খোদা তাদের এতটা এগিয়ে রেখেছে। অন্যদিকে লখনৌয়ের জয়ের সম্ভাবনা 35%, যা মূলত টিকে আছে তাদের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ আর মোহাম্মদ শামির শুরুর ওভারগুলোর ওপর। তাই আমাদের একদম সলিড ডেটা ভিত্তিক প্রেডিকশন হল আজকের ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল চেন্নাই সুপার কিংস। যদি তারা রান তাড়া করে, তবে আমাদের ধারণা তারা 6 থেকে 8 উইকেটের বড় ব্যবধানে জিতবে, আর যদি আগে ব্যাট করে তবে 15 থেকে 25 রানের ব্যবধানে জয় পাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এই পুরো বিশ্লেষণটাই কিন্তু ডাটা আর পরিসংখ্যানের ওপর ভিত্তি করে। আমরা সবাই জানি ক্রিকেট মাঠের খেলা, আর এখানে গৌরবময় অনিশ্চয়তার শেষ নেই। যে কোনো মুহূর্তেই পাশা উল্টে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কমপ্লিট ডাটা ড্রিভেন ম্যাচ অ্যানালাইসিস। আমাদের ডাটা তো চেন্নাইকেই উইনার বলছে, কিন্তু আপনাদের কি মনে হয় আজ কে জিতবে বলে আপনারা ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই এক্সপ্লেনারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী সব বিশ্লেষণ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।